আরে বইলেন না, বলার আর শেষ নাই। বলে কি এ আমার ভাই পাঠাইছে এই মাত্র ইটালির থেকে, তো নিচে তো পান্ত পত্রিকা, ভাই কিছু করেন নাই, চামড়ার মুখ দিছে না ওই এলেলো এরি। আসলে কি এগুলো দেশের বাইরে যায়, আসলে বলা যায় এটা বাইরের জুতা বলা যায়, কারণ স্বাভাবিক বলতেই হয়। আর সাধারণত এই এক্সপোর্টের জুতাটা বাংলাদেশে পান্তপতি পাওয়া যায় আর বেস্ট কোয়ালিটি। কারণটা হচ্ছে এখানে লোকাল আইটেমের কোনো জুতো বিক্রি হয় না, এখানে বিক্রি হয় আপনার চট্টগ্রাম থেকে আসে আগ্রাবাদের এক্সপোর্টের মাল, মেড ইন বাংলাদেশ এভাবে লেখা থাকতে হবে সলিড ভাবে। আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মন পরিষ্কার করে জুতা কেনা যায়। গরিব বলেন, কোটিপতি বলেন, আর গাড়িওয়ালা বলেন, আর রিস্কওয়ালা বলেন, সবাই কিনতে পারে। ওই মার্কেটে যেতে হবে না, মার্কেটে যে জুতোটার দাম আপনার 5,000, এখানে মাত্র 1500। ওই যদি মার্কেটে যান এসির বিলটা যখন দিবেন মনটা কালো হবে, কারণ এসির বিলটা দিতে হবে, দোকান ভাড়াটা দিতে হবে। আমার এখানে একটু গরম হাওয়া খাবেন আর জুতো কিনে নিয়ে চলে যান। এই যে দেখেন আমার পায়ে যে চামড়ার জুতোটা, এটা মার্কেট থেকে কিনতে গেলে 2 থেকে 2,500 টাকা, এখানে পাওয়া যাবে 1,000 টাকা। মধ্যবিত্ত যে ফ্যামিলি গুলো এই চামড়ার জুতোগুলো আমরা আছি বলে ওনারা পড়তে পারে না। আলহামদুলিল্লাহ এখানে কোটিপতিও আছে, বাজারও নিয়ে ওই চিপাই রাখে, হেঁটে আসে, বুঝতে দেয় না যে আমি বাজারও নিয়ে আসছি, আমি হেঁটে আসছি। কিন্তু যখন দাম বলবেন না, হ্যাঁ আমি তো এগুলো মার্কেটে কিনি 4,000 5,000 করে, আপনি 2,000 রাখেন। হ্যাঁ উনিও দেয়, একটু বাস দেয়। হ্যাঁ এটা অনেকেই করে, কারণ হচ্ছে কি এখানে যেরকম আপনারা মাইনাসের জুতো কিনতে আসে, একটা মাইনাসের জুতোর দাম হচ্ছে 22,000 24,000 টাকা, এখানে মাত্র 3,000 টাকা। ওইখানে ডলারে পাওয়া যায়, পাউন্ডে পাওয়া যায়, আর এখানে টাকায় পাওয়া যায়, বাংলা টাকায়। এখান থেকে নিয়ে বলে যে ওই গুলশান থেকে আনছি, বসুন্ধরার থেকে আনছি। কারণ হচ্ছে আমি আপনাকে বলি, একটা গরিব মানুষ মনে করেন আমি একটা মধ্য ফ্যামিলির লোক, বসুন্ধরা যাব একটা জুতো দেখবো, ভাই কত 4290, 5,290, কিন্তু না, আমার এখানে আসলে 1,000 টাকায় সে একটা চামড়ার জুতো পাচ্ছে, মন খুশি। কারণ ওইখানে এসির বিল দিতে হবে, আমার এসির বিল দিতে হবে না, আমার এখানে গরম হাওয়া খাবে, ওখানে ঠান্ডা হাওয়া খাবে। এই হচ্ছে পার্থক্য। এখানে কোনো সমস্যার জুতো বিক্রি হয় না। যেমন এই একটা জুতো ক্যাট, একটা জুতোর দাম আপনার 22 থেকে 24,000 টাকা, এখানে আসতে পাচ্ছেন মাত্র 2500 টাকা, অনলি ফর 2500 টাকা। কারণ হচ্ছে আপনার এটা বায়াররা যে স্যাম্পল গুলো করে 1 পিস, ওটা 2 পিস, আপনার সাইজ হলে ওকে, না হলে নেই। এখানে পাবেন আপনার লোফার, অফিসিয়াল শু, চাঙ্কি বুট, ক্যাজুয়াল বুট, কেটস, রেড টেপ, গাপ্পা, পাঞ্জাবির সাথে পরার, এখানে সব পাওয়া যায়। পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই ভাই। পান্থপথ ফুডটা এখন একটা ভাইরাল ফুড, সারা বাংলাদেশে না বিশ্বেই। এখন ইটালিতে ফোন দিয়ে বলে ওই পান্থপথে যাও, এক্সপোর্টের বুট আনো, মাইনাসের বুট আনো, এখান থেকেও বলে। বিদেশে যারা যাবে এখানে আসার কারণ হচ্ছে মার্কেট থেকে 1 জোড়া নিবে, এখান থেকে 5 জোড়া নিবে, একই টাকা, ভালো জিনিস। এই আর সুবিধাটাই এটা। এই যে দেখেন এখানে ইন্ডিয়ান টাকা লেখা আছে, আপনি ইন্ডিয়ান টাকাটা এখানে দেওয়া আছে 9,000 সামথিং, বাট এখান থেকে নিবেন মাত্র 1500। ওই যে কারণ একটাই, 1 জোড়া স্যাম্পল, আপনার সাইজ হয়েছে আলহামদুলিল্লাহ, না হলে নাই। মেয়েদের বুট এখানে পাবেন, মাইনাসের বুট পাবেন, সেটা হচ্ছে বিশ্বাসের উপরে। আর এখানে চামড়া ছাড়া কোনো জুতা নাই, কেউ বিক্রি করে না, আমি বলে কথা না, ইন্টার প্রান্তপথে কেউ বিক্রি করেন। সব ধরনের বুটটা শীতে বেশি চলে, ফর্মাল শুটা গরমে চলে, আর লোফার 12 মাস চলে। আলহামদুলিল্লাহ আমরা মার্কেট থেকে ভালো আছি। 15-20 জোড়া তো অবশ্যই ইনশাল্লাহ, এগুলো তো আমাদের পার্মানেন্ট কাস্টমারটাই বেশি, ওরাই যায়। এই ফুডটা আজকের না, আজকে 20 থেকে 25 বছর হয়ে গেছে। আমি 17 বছর ধরে এই লাইনে, আমি হচ্ছে 87 থেকে এই লাইনে। 86 সালে যখন ঢাকা সিটিতে মাস্কো বিল্ডিং ছিল জুতার, তখন থেকে আমি গরিবের ছেলে, পড়ালেখা নাই, মাশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর সব ভাষাই পারি, এই জুতার ব্যবসা দিয়ে ডাল ভাত খাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। 17 বছর আগে এখানে ছিল না, ওই পয়েন্টে ছিল, ওটা ভাঙার পর আমরা এই মার্কেট থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আছি বলেই, পান্থপথে আছি বলেই, এক্সপোর্টের মালে একটা ভালো শু আছে বলে সবাই পড়তে পারে।